বিভিন্ন অঞ্চলে একই পিঠার বিভিন্ন নামে ডাকা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি হাতে কাটা সেমাই পিঠা। এক এক অঞ্চলের মানুষ এই পিঠাটাকে এক এক নামে ডাকে। কেউ বলে চুই পিঠা, সেমাই পিঠা ইত্যাদি বিভিন্ন নামে এই পিঠাটা পরিচিত। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানির জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন আমরা অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে বাসায় করে নেওয়া চালের গুঁড়া ব্যবহার করেছি, এজন্য 1 কাপ পানির জন্য আমার 2 কাপ চালের গুঁড়ার দরকার হয়েছে। যদি চালের গুঁড়া শুকনা হয় তাহলে পানির পরিমাণ কিন্তু আরেকটু বেশি লাগবে। পানির পরিমাণটা নির্ভর করবে চালের গুঁড়ার উপর। চালের গুঁড়া যদি ভেজা হয় তাহলে পানি কম লাগবে, আর যদি শুকনা চালের গুঁড়া হয় তাহলে পানিটা বেশি লাগবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর যে কোনো পিঠা তৈরির ক্ষেত্রে ডোটা যদি পারফেক্ট হয় পিঠাটাও ভালো হয়। তবে সেমাই পিঠার ক্ষেত্রে ডোয়ের ওপর তেমন একটা নির্ভর করে না, কারণ এখানে পিঠা ফুলে ওঠার কোনো ব্যাপার নেই। তো ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে শুধু ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি একটা বাটিতে ডোটা ঢেলে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। পানির পরিমাণ যদি পারফেক্ট হয় তাহলে ডো মথার জন্য কোনো এক্সট্রা পানি ব্যবহার করার দরকার হয় না। খুব ভালোভাবে মথা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু লেচি কেটে নিলাম। এখন এটাকে আমি হাতের সাহায্যে লম্বা করে নেব। এই কাজটা বাচ্চারা করতে খুবই পছন্দ করে। এই পিঠাটা যখন তৈরি করি আমার বাচ্চারাই প্রায় এটা তৈরি করে দেয়। তো এখন আমি হাতের সাহায্যে এই পিঠাটা কেটে নিচ্ছি। আমি যদিও খুব ভালো পারি না, যতটুকু পারি সেটাই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। তো এভাবে যারা একদমই পারেন না তারা কেচি দিয়ে কেটেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। এজন্য আমি বড় একটা লেচি কেটে নিয়েছি আর এরকমের রাউন্ড করে ঘুরিয়ে গোল বলের মতো করে নিয়েছি। এখন কেচি দিয়ে এভাবে কেটে কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। এই পিঠাটা তৈরি করা একটু সময় সাপেক্ষ। যারা খুব বেশি পছন্দ করেন কি আর করা যাবে, এরকম একটু সময় নিয়ে পিঠাটা আপনাদের তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একেবারে সেমাই পিঠার মতোই হয়েছে। আর একটু সাইজ ভালো করতে চাইলে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে আপনারা সুন্দর পিঠার সাইজ দিতে পারেন। আর এভাবে করলেও কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। তো এভাবে কেটে কেটে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই যে এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠাটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ। আমি এখানে 3 কাপ দুধ ব্যবহার করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং একটা এলাচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল। এখানে আমি ফ্রেশ নারিকেলটা ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া, এজন্য এখানে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। ভালোভাবে বলক চলে আসলে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একবারে দুধের ভিতরে দেয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এক সাইড থেকে অল্প অল্প করে পিঠাগুলো ছাড়তে হবে। একসাথে যদি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলতোভাবে পিঠাগুলো নেড়ে দিচ্ছি। এখন এখানে আমাদের আর কোনো কাজ নাই, পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। যারা একদমই নতুন, দুধের পরিমাণের সাথে পিঠা কতটুকু দিতে হবে বুঝতে পারেন না, হাতে এক্সট্রা দুধ রাখবেন, এখানে দুধ ব্যবহার করবেন। আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু চালের গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেবেন। আমার এখানে পিঠার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে, কারণ আমি পিঠার সাথে কিছুটা চালের গুঁড়া মিশিয়ে রেখেছিলাম। এজন্য পিঠার কনসিস্টেন্সিটা ঠিক আছে। এজন্য
আমি আর এক্সট্রা করে চালের গুঁড়া ব্যবহার করলাম না। তো এই পর্যায়ে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো যারা খুব বেশি এই পিঠাটা পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আর উপর থেকে ডেকোরেশনের জন্য আমি কিছু নারকেল দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার হাতে কাটা সেমাই পিঠা। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।